নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটি নতুন রান্না নিয়ে। আজকের রান্না হলো নিরামিষ কাটলেট। চলুন শুরু করি। কাটলেট করার জন্য প্রথমে আমি 7 থেকে 8টা সয়াবিনের দানা জলে ভিজিয়ে নিয়েছি। এরপর দুটো আলুকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে মেখে নিয়েছি। আর একটা বাটিতে কিছুটা পরিমাণ পোহা জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। কাটলেট বানানোর জন্য আমরা এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আদা কুচি আর রসুন কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এখানে আমরা গ্যাসের উপর একটা কড়াই বসিয়েছি, সেখানে দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে এলে এখানে দিয়ে দেব ঘষে রাখা রসুন, দিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না লাল রঙের হয়ে যাচ্ছে। দেখুন লাল লাল হয়ে গেছে। এরপরে আমরা উপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এদিকে আমরা সোয়াবিনগুলো জল থেকে তুলে জল ঝরিয়ে নিয়েছি। এরপর এগুলোকে হাতের চাপে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনের সঙ্গে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ আদা। এরপর দিয়ে দেব হলুদ আর আন্দাজ মতো লবণ, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়ার পরে উপর থেকে দিয়ে দেব গুঁড়ো জিরে। তার কিছুটা পর দিয়ে দিয়েছি চাট মশলা আর শাহি গরম মশলা, দিয়ে সমস্ত মশলা ভালো করে কষাতে থাকবো। দেখুন কষানো হয়ে গেছে। এরপর উপর থেকে দিয়ে দিলাম ছেড়ে রাখা সয়াবিনগুলো, দিয়ে ভালো করে নাড়তে থাকবে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটি নতুন রান্না নিয়ে। আজকের রান্না হলো নিরামিষ কাটলেট। চলুন শুরু করি। কাটলেট করার জন্য প্রথমে আমি 7 থেকে 8টা সয়াবিনের দানা জলে ভিজিয়ে নিয়েছি। এদিকে আমি দুটো আলুকে সরু সরু করে কেটে নিয়েছি, কেটে সেগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এরপর দুটো আলুকে আমি প্রেসার কুকারে, এখানে আমরা অ্যাড করলাম কিছুটা পরিমাণে কিষানের ফ্রেশ টমেটো পরিমাণ পোহা জল দিয়ে ভিজিয়ে। এদিকে আলু আর কাটলেট পোহা একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। পেঁয়াজ কুচি নিয়েছি, পোহা আর আলু মাখানো রসুন কুচি অংশটা আমরা কড়াইয়ে দিয়ে দেব, দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে। এখানে আমরা গ্যাসের উপর একটা কড়াই বসিয়েছি, সেখানে দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে এলে এখানে দিয়ে দেব ঘষে রাখা রসুন, দিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না লাল রঙের হয়ে যাচ্ছে। দেখুন লাল লাল হয়ে গেছে। এরপর আমরা উপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দেখুন লাল লাল, এখানে প্রয়োজন মতো আমরা নুন থেকে দিয়ে কিছুটা পরিমাণ চিনি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়তে। দেখুন মিশ্রণটি ভালো করে তৈরি হয়ে গেছে। এটা একটা পাত্রে আলাদা করে তুলে রাখলাম, জল ঝরিয়ে নিয়েছি। এরপর এই মিশ্রণটাকে ছোট ছোট আমরা হাতের চাপে একটা যে কোনো শেপে করে নিয়েছি। পেঁয়াজ এখানে আমরা ডায়মন্ড শেপে করে সঙ্গে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ আদা। এরপর দিয়ে দেব হলুদ, আর এখানে আমরা নিয়ে নিয়েছি কিছুটা আন্দাজ মতো লবণ। সঙ্গে একটা বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ময়দা। পরে উপর থেকে ময়দা দেব, ময়দাতে জল দিয়ে ভালো করে মিশ্রণটিকে গুলিয়ে কিছুটা পর দিয়ে দিয়েছি চাট মশলা আর শাহি গরম মশলা, দিয়ে এরপর কাটলেটটাকে আমরা এই ময়দার জলে ভালো করে ডুবিয়ে নেব। এরপর নিয়ে ব্রেড ক্রাম্বের উপর দিয়ে ভালো করে গায়ে মাখিয়ে নেব। ব্রেড ক্রাম্বের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে থাকবে। দেখুন সুন্দর করে মাখানো হয়ে গেছে। করলাম কিছুটা পরিমাণে কিষানের ফ্রেশ টমেটো কেচাপ। এদিকে আলু
আর পোহা একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। পোহা আর আলু মাখানো অংশটা আমরা কড়াইয়ে দিয়ে দেব, দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখানে প্রয়োজন মতো আমরা গ্যাসের উপরে একটা পরিমাণ ননস্টিক তাওয়া বসিয়ে তাতে কিছুটা পরিমাণে তেল ভালো করে দিয়ে তার উপরে দিয়ে দেব তৈরি হয়ে রাখা কাটলেটগুলো। উল্টে পাল্টে দু পিঠ লাল করে আমরা হাতের চাপে ভেজে নেব। একটা যে কোনো শেপে করে নিয়েছি, এখানে আমরা ডায়মন্ড শেপে করেছি। এখানে আমরা নিয়ে নিয়েছি কিছুটা ব্রেড। দেখুন আমাদের ভাজা প্রায় হয়ে এসেছে। নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ময়দাতে জল দিয়ে ভালো করে মিশ্রণটিকে গুলিয়ে নেব। এরপর আমরা এগুলোকে নামিয়ে নেব এটা টিস্যু পেপারে। এই ময়দার জলে ভালো তৈরি হয়ে গেল নিরামিষ কাটলেট। ব্রেড ক্রাম্বের উপর দিয়ে ভালো করে দেখা হচ্ছে আগামী কোনো পর্বে।